ভারতে মহড়া সেরে ফেরার পথে শ্রীলঙ্কায় আমেরিকা সাবমেরিন হানায় ধ্বংস ইরানের আইআরআইএস ডেনা যুদ্ধজাহাজ। এই যে আপনাদের সামনে রেখেছি সেই যুদ্ধজাহাজ উদ্ধারের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যুদ্ধজাহাজ উদ্ধারের মুহূর্তের ছবি সামনে এসেছে। আইআরআইএস ডেনা যুদ্ধজাহাজ যখন শ্রীলঙ্কায় আমেরিকার সাবমেরিন হানায় ধ্বংস হয়ে যায় ইরানের আইআরআইএস ডেনা যুদ্ধজাহাজ। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখবো, 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার। হঠাৎ ফিরল পুরনো নির্দেশিকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের যোগানে আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের হুমকিতে হরমুজ প্রণালী আটকে, অসংখ্য জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4-5 দিনের স্টক রয়েছে। পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের আগে নতুন করে বুকিং নয় দাবি ডিস্ট্রিবিউটরদের। বিকল্প রাস্তা না খুললে এলপিজি নিয়ে আশঙ্কায় ডিস্ট্রিবিউটররা। বায়োমেট্রিক কেওয়াইসি না করালে উজ্জ্বলা প্রকল্পেও বুকিং বন্ধ। নতুন স্টক না এলে কমার্শিয়াল গ্যাসেও সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সেভাবে প্রবলেম কিছু ফেস এখনো স্টার্ট করিনি, করতে তো হতে পারে, শুনছি তো, তাই আমাকে আজকে এসছি। তো আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার করতে এসেছি, তো আমাকে বলছে যে 21 দিন টাইম লাগবে, একটু টাইম টেকেন ব্যাপার আছে। তো এখন করলে বোঝা যাবে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু, তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। কারণ এদের যদি 4-5 দিনের স্টক যদি শেষ হয়ে যায় তখন তো এটা প্রচণ্ড বড় হ্যারাসমেন্ট হয়ে যাবে। কাল সন্ধ্যে থেকে ফোনে বুক হচ্ছে না। আমি আজ যার জন্য অফিস না গিয়ে এই বুকিং নিয়ে চলে এলাম। মানে কি করব, আর ওই আমি রিপোর্টটা শুনলাম, যা অফিস যায়নি, মানে বুঝতে পারছেন, সামান্য একটা গ্যাসের জন্য একটা মানুষ অফিস যায়নি। আমি তো এক প্রকার মিথ্যা কথা বললাম যে আমার জ্বর এসছে, একটু শরীরটা খারাপ। এখানেও বলছে আপনি সন্ধ্যের পর থেকে চেষ্টা ট্রাই করুন। আমি এখানে এলাম এই জন্যই ভাবলাম যে এখানে যাও করে নিয়ে চলে যাবো আজকে। সেই বুকিংটা অন্তত থাকলেও নিশ্চিন্ত থাকতে পারবো। আমার আর বেশি দিন চলবে না, হয়তো একটা গ্যাস থাকতে একটা বুকিং করি, তো তা তো আমি বলছি আর 15 ডেজ ম্যাক্সিমাম চলতে পারে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে বঞ্চনার অভিযোগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা আটকেছে, তাও মমতা ব্যানার্জির সরকার দিয়েছে নিজের কোষাগার থেকে, যেখানে 60% টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের। আটকে রাখতে পারেনি। পথশ্রী রাস্তাশ্রীতে প্রায় 20,000 কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ করা হচ্ছে 8,000 কোটি টাকা খরচা করে, যেখানে 60% টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের। আমি দেখলাম আজকে কাগজে অ্যাড দিয়েছে, মোদী সরকার নাকি 52 লক্ষ লোককে বাড়ি দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধিকে বলবো, সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য শোনেন, আমার উপর সবার নজরদারি আছে, লুকিয়ে লুকিয়ে হলেও শোনেন, টিভির সামনে বসে দেখেন। আমি বলবো শ্বেতপত্র প্রকাশ করো, যদি 5 বছরে একটা বাড়ি দিয়েছো প্রমাণ করতে পারো, আমি রাজনীতি ছেড়ে দেবো। যে কটা বাড়ি দিয়েছে আমাদের সরকার দিয়েছে, 60% টাকা দেওয়ার কথা মোদী সরকারের, বিজেপি সরকারের, কেন্দ্র সরকারের দিয়েছে মামাটি মানুষের সরকার। স্বাভাবিকভাবেই যে আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে, ডিস্ট্রিবিউটররা কি বলছেন দেখুন। রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, বড় বড় কাস্টমারদেরকে সাপ্লাই এখন আর দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ইউজ করেন, যেরকম আমাদের 425 কেজি সিলিন্ডার আছে, তাদের সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। যারা 47 কেজি সিলিন্ডার ইউজ করেন তাদেরও মোটামুটি এইচপিসি, বিপিসি সাপ্লাই বন্ধ হয়েছে। ইন্ডিয়ান অয়েলেরও হয়তো আজকালের মধ্যে বন্ধ করে দেবে। 19 কেজিও আস্তে আস্তে সেই জায়গায় যাবে। কাস্টমাররা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটা লক্ষ্য রাখছে এখন। এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে এটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমরা কতটা এলপিজি এবং ন্যাচারাল গ্যাস রাশিয়ার উপরে আমরা নির্ভরশীল
এক্স্যাক্টলি আমার সেটা জানা নেই। ভারতে মহড়া সেরে ফেরার পথে শ্রীলঙ্কায় আমেরিকা সাবমেরিন হানায় ধ্বংস ইরানের IRIS ডেনা যুদ্ধজাহাজ। এই যে আপনাদের সামনে রেখেছি সেই যুদ্ধজাহাজ মুহূর্তের উদ্ধারের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যুদ্ধজাহাজ উদ্ধারের মুহূর্তের ছবি সামনে এসেছে। IRIS ডেনা যুদ্ধজাহাজ যখন শ্রীলঙ্কায় আমেরিকার সাবমেরিন হানায় ধ্বংস হয়ে যায়। ইরানের IRIS ডেনা যুদ্ধজাহাজ। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখবো, 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার। হঠাৎ ফিরল পুরনো নির্দেশিকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের যোগানে আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের হুমকিতে হরমুজ প্রণালী আটকে, অসংখ্য জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4-5 দিনের স্টক রয়েছে। পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের আগে নতুন করে বুকিং নয় দাবি ডিস্ট্রিবিউটরদের। বিকল্প রাস্তা না খুললে এলপিজি নিয়ে আশঙ্কায় ডিস্ট্রিবিউটররা। বায়োমেট্রিক KYC না করালে উজ্জ্বলা প্রকল্পেও বুকিং বন্ধ। নতুন স্টক না এলে কমার্শিয়াল গ্যাসেও সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সেভাবে প্রবলেম কিছু ফেস এখনো স্টার্ট করিনি, করতে তো হতে পারে, শুনছি তো তাই আমাকে আজকে এসছি। তো আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার করতে এসেছি, তো আমাকে বলছে যে 21 দিন টাইম লাগবে, একটু টাইম টেকেন ব্যাপার আছে। তো এখন করলে বোঝা যাবে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। কারণ এদের যদি 4-5 দিনের স্টক যদি শেষ হয়ে যায় তখন তো এটা প্রচণ্ড বড় হ্যারাসমেন্ট হয়ে যাবে। কাল সন্ধ্যে থেকে ফোনে বুক হচ্ছে না। হ্যাঁ, আমি আজ যার জন্য অফিস না গিয়ে এই বুকিং নিয়ে চলে এলাম। মানে কি করব, আর ওই আমি রিপোর্টটা শুনলাম যা, অফিস যাইনি, মানে বুঝতে পারছেন, সামান্য একটা গ্যাসের জন্য একটা মানুষ অফিস যায়নি। আমি তো এক প্রকার মিথ্যা কথা বললাম যে আমার জ্বর এসছে, একটু শরীরটা খারাপ। এখানেও বলছে আপনি সন্ধ্যের পর থেকে চেষ্টা ট্রাই করুন। আমি এখানে এলাম এই জন্যই ভাবলাম যে এখানে যাও করে নিয়ে চলে যাবো আজকে। সেই বুকিংটা অন্তত থাকলেও নিশ্চিন্ত থাকতে পারবো। আমার আর বেশি দিন চলবে না, হয়তো একটা গ্যাস থাকতে থাকতে একটা বুকিং করি, তো তা তো আমি বলছি আর 15 ডেজ ম্যাক্সিমাম চলতে পারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।